বাংলাদেশটাকে অস্থিতিশীল করার একটা পাইতারি চলছে ভাই। এই যে মক কালচার কোনো জাতি বা কোনো দেশ বা দেশের জন্য মঙ্গল বয়ে আনে না ভাই। এই জিনিসটা মাথায় রাখেন। দেখেন, কুষ্টিয়াতে যে কাহিনীটা ঘটে গেছে, এইটা তাদের পরিকল্পিত একটা ঘটনা ছিল। ভাই একজন মানুষ আমাদের কোরআনকে নিয়ে খারাপ কথা বলছে, এটা খুবই নিকৃষ্টজনক একটা কাজ করছেন তিনি। কিন্তু দেশের আইন আছে, দেশের সরকার আছে, আমরা তাদের হাতে তুলে না দিয়ে আমরা কি করলাম, সেই মানুষটাকে গণধোলাই দিলাম এবং কি দিন শেষে এই দুনিয়া থেকে তিনি বিদায় নিয়ে নিছে। তো আমার প্রশ্ন হলো ভাই, তাকে আমরা মারধর করলাম, গড়টাকে পুড়িয়ে দিলাম, এই পর্যন্ত ঠিক ছিল, কিন্তু দিন শেষে তাকে মারতে মারতে যে আপনারা তাকে মেরেই ফেললেন, এই জিনিসটা কি আপনাদের করা ঠিক হয়েছে? এই যে বাংলাদেশে যে মক কালচার নামের একটা অংশ আছে, এই জিনিসটা যদি যে পর্যন্ত বাংলাদেশ থেকে বিদায় না হবে, ততদিন এই বাংলাদেশের মানুষ বা এই বাংলাদেশ শান্ত থাকবে না।